রাহিম, আমরা এতদিন পর্যন্ত কিন্তু দেখি নাই যে কিভাবে এই ক্লায়েন্টের মধ্যে ফেচ করতে হয়, এটা কিন্তু এখন পর্যন্ত দেখি নাই। তো এইটা দুই জায়গায় করা যায়। একটা হচ্ছে ক্লায়েন্ট সাইডে, আমরা জানি যে ব্রাউজারে যখন কোডটা চলে যায় তখন কিন্তু ব্রাউজার সেটার কন্ট্রোল নিয়ে নেয়। এন্ড ব্রাউজার নিজের পছন্দ মতো ধরো সার্ভারে কল করে ডাটাটাকে নিয়ে আসতে পারে, তাহলে তখন আমাকে কিন্তু ক্লায়েন্ট সাইড ফেচিং করতে হবে। আবার এমন হতে পারে তুমি ধরো বিল্ড করার সময় কোন একটা ডাটাকে ফেচিং করে একদম পেজ প্রিপেয়ার করে রেখে দিলা, তাহলে এটা কিন্তু সার্ভারে কল হলো, তাহলে ওইটাকে বলবো সার্ভার সাইড ফেচিং। বুঝতে পারছো? এখন আমরা দেখবো ক্লায়েন্ট সাইড ফেচিং, সার্ভার সাইড ফেচিং পরেরটাই। আচ্ছা, তাহলে একটা কম্পোনেন্ট বানাই। ধরো আমি আর নতুন কোনো কম্পোনেন্ট বানাচ্ছি না, ধরো এইটাই, মানে বারবার যাতে একই জিনিস এক জায়গায় কাজ করতে পারি। ধরো এটা ক্লায়েন্ট কম্পোনেন্ট, তাহলে আমি প্রথমে আগে ইউজ স্টেট, যেহেতু আমি যদি ফেচিং করব তাহলে কিন্তু আমার কি লাগবে, ইউজ স্টেট কিন্তু লাগবে। কারণ আমি এখন যেহেতু ক্লায়েন্টে ফেচিং করতেছি, তার মানে ক্লায়েন্ট সাইড কম্পোনেন্ট হইতে হবে। তাহলে আমরা ডাটাটাকে সেভ রাখবো কার মধ্যে, স্টেটের মধ্যে। এই জন্য আমাকে ইউজ স্টেট আনতে হবে এখানে, রিঅ্যাক্ট থেকে আনলাম। আচ্ছা, যেহেতু এটা টাইপ স্ক্রিপ্ট, সেহেতু আমরা যে ডাটাটা আনবো, মানে আমি একটা ডেমো এপিআই থেকে একটু ডাটা নিয়ে আসবো, দেখবা মানে একটা ডেমো ব্যাক এন্ড তৈরি করাই আছে আগের থেকে, সেরকম একটা জায়গা থেকে আমি নিয়ে আসবো কল করে, তোমাকে আবার এটা দেখাবো। তাহলে সেটার একটা টাইপ আগেই তৈরি করে রাখতে হবে। টাইপ স্ক্রিপ্টে আগে ভাগে টাইপ তৈরি করে নিতে হলে এমন করতে হয়, টাইপ লিখতে হয়। টাইপ বড় হাতের ইউজার, ধরো আমি ইউজারের ডাটা আনবো, এই জন্য ইউজার নামে একটা টাইপ তৈরি করতেছি। টাইপ তৈরি করার সময় এটা কিন্তু অবজেক্ট না, এটা মাথায় রেখো। তখন খালি কমা কমা দিয়ে দিতে হবে, সেমিকোলন 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 এরকম। যেমন অবজেক্ট হলে কি করতাম, এরকম ধর এরকম করতাম, তারপরে কমা দিয়ে আর একটা লিখতাম নাম্বার, এভাবেই তো করতাম, তাই না, সামথিং এই। কিন্তু এখন কিন্তু অবজেক্ট না, আমরা খালি টাইপ বলে দিচ্ছি টাইপ স্ক্রিপ্টকে, এই জন্য এটা কমা হবে না, এখানে কি হবে, সেমিকোলন। এই ভুলটা সবাই হয়, মনে রেখো। আমরা আইডি আনবো, মানে এটা একটা অবজেক্ট, কিন্তু টাইপ স্ক্রিপ্টে লেখার সময় আমরা এটাকে সেমিকোলন দিয়ে লিখবো, এই বিষয়। মানে আমি একটা অবজেক্টের মডেল তৈরি করতেছি, তাহলে আইডি হবে নাম্বার, নেম হবে কি স্ট্রিং, এই যে বড় হাতের ভুলটা হচ্ছে, মোটে বড় হাতে না, ছোট হাতের, কারণ এটা টাইপ স্ক্রিপ্ট। বড় হাতের নাম্বার হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট কনস্ট্রাক্টর। আশা করি তোমার মনে আছে, ভুলে যাও নাই। এটা কমা ডিসিশন এরর খেয়েছে, সেমিকোলন দিতে হবে ডেফিনেটলি। ইউজারে এরর যাচ্ছে কেন, ইউজার ইজ ডিক্লেয়ার্ড বাট নেভার ইউজ, ঠিকই তো আছে, এটা তো এখন ইউজ করিই নেই কথা। তাহলে এই ইউজারটা আপাতত নেগলেক্ট করলেও চলে, কারণ এটা তো আমরা এখন ইউজ করি নেই, এই জন্য ইউজারটা দেখাচ্ছে। আচ্ছা, নেম হবে স্ট্রিং, ইউজার নেম ধরো হবে স্ট্রিং, ধরো ইমেল হবে কি, মানে আমি একটা ডেমো ডাটা আনবো, দেখবা ওই ডাটার মানে যে ডাটাটা আনবো সেটার অবজেক্ট প্যাটার্নটা এরকম। এই জন্য আমি আগে ভাগেই টাইপ স্ক্রিপ্টে একটা টাইপ তৈরি করে নিচ্ছি, কারণ আমাকে তো বলে দিতে হবে। আমরা জানি টাইপ স্ক্রিপ্টে কিন্তু সবকিছু বলে দিতে হয় যে প্যাটার্নটা কেমন হবে, এই জন্য আমি আগে ভাগে টাইপটা তৈরি করে নিচ্ছি। এতে তোমার টাইপ স্ক্রিপ্টের একটা হ্যান্ডস অন মানে ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর সাথে সাথে মানে আমি যা করতেছি তোমরা গেলে এইটুকুই করবে, দেখবে তোমাদের হয়ে গেছে। বুঝতে পারছো? মানে একটা ওয়েব ডেভেলপার হইতে হইলে মানে একেবারে এখনই সব জানতে হবে বিষয়টা তা না, যা করতেছি অতটুকু যদি করতে পারো দেখবে যে তুমি তোমার কাজ হাসিল করে নিতে পারবে, কোনো সমস্যা। স্ট্রিং, এই তাহলে এটা আমার প্রোটোটাইপ। আচ্ছা, তাহলে ধর একটা কম্পোনেন্ট তাহলে বানাই, এক্সপোর্ট ডিফল্ট, ডেফিনেটলি ডিফল্ট দিতে হবে, ফাংশন ধরো ইউজার লাইন ধরে দিলাম, তারপরে ধরো ভিতরে কি করলা, ধরো ডাটাটা যে তুমি আনবা, তা আনার সময় তো এক জায়গায় সেভ করে রাখবে, তাই না, স্টেটের মধ্যে। সেটা আমরা এখনই লিখে ফেলি, কনস্ট্যান্ট আমরা স্টেট এভাবে ধরতে হয়, আর এখানে ইউজ স্টেট কল করে দিতে হয়, তাই তো। তাহলে ধরো দুইটা ডাটা থাকবে, ইউজার যে ডাটাটা আমরা পাবো সেটা এর মধ্যে রেখে দিব, আর এই ডাটাকে সেট করার জন্য আমরা সেট ইউজার নামে একটা ইয়ে করলাম, স্টেট। এবার এটা যেহেতু টাইপ স্ক্রিপ্ট, সেহেতু এই ডাটাটা কিভাবে আমি সেট করবো এটা কিন্তু বলে দিতে হবে। যেহেতু এটা ডাইনামিক্যালি যে আমি টাইপ তৈরি করছি, তার মানে আমি ইউজ স্টেটের মধ্যে যদি জেনারিক্স এর মধ্যে ঢুকাই দিই এর মধ্যে, তাহলে
টাইপস্ক্রিপ্ট বুঝে যাবে যে এই ইউজ স্টেটের মধ্যে এই টাইপের ডাটাই দিতে হবে, অন্য টাইপের ডাটা দিলে সেটা এরর আসবে। এটাই হলো টাইপস্ক্রিপ্টের বিউটি, মজা। ঠিক আছে, তাহলে আমি এখানে বলে দিলাম যে জেনেরিক আকারে এই যে ইউজার, এই ইউজারের অ্যারে হবে, মানে এই যে অবজেক্টটা তৈরি করছি সেই অবজেক্টের একটা অ্যারে হবে, এর মধ্যে আসবে। সেই জন্য এইভাবে লিখবে, এই যে ইউজার অ্যারে। এই বলে দিলাম যে এই মানে এইটার অ্যারে হবে মোট কথা, এই জন্য বলে দিলাম। আর আপাতত একটা ব্ল্যাঙ্ক অ্যারে সেট করে রাখলাম, কারণ এখন তো আমার কোনো ডাটা নাই, এই জন্য আপাতত একটা ব্ল্যাঙ্ক অ্যারে সেট করে রাখলাম। ব্যাস। এখানে ইরর আসতেছে কেন? An element access expression should take an argument. সমস্যা নেই, হোক। এগুলো কোনো মেজর প্রবলেম না। ভুল করলাম, হ্যাঁ ঠিক আছে, ওই ইরর থাক, সমস্যা নেই। তাহলে আরেকটা করতে হবে, লোডিং স্টেট ম্যানেজ করতে। যেহেতু আমি ডাটাটাকে ফেস করবো, তাহলে ডাটাটা যতক্ষণ আসবে ততক্ষণ আমি কি করবো, ক্লায়েন্টকে লোডিং দেখাবো। এই জন্য আরেকটা স্টেট তৈরি করলাম। যা করতেছি খালি একটু দেখতে থাকো, পরে সব মিলে যাবে, দেখবা সব প্যাচ পরে ছুটে যাবে। সেট লোডিং, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আর তুমি ডাটা যদি ফেস না করতে পারো তাহলে তুমি তো প্রজেক্ট নিয়ে কাজই করতে পারো। আচ্ছা, প্রথমে ট্রু দিলাম, ধরো প্রথম অবস্থায় লোডিং থাকবে, এই জন্য আমি আগে ভাগে ট্রু দিয়ে দিলাম, এটার মধ্যে ডাটা সেট করে দিলাম ট্রু। তাহলে যখন মানে প্রথম দিকে লোডিংই থাকবে, যখন ফেসটা হয়ে যাবে, ইউজারের মধ্যে ডাটা চলে আসছে, তখন আমরা করবো কি, এটাকে ফলস করে দিব। তাহলে লোডিং স্টেট চলে যাবে, আমার মেইন ডাটাটা দেখা দিবে। বুঝতে পারছো? এই জন্য আমি এটা করলাম। আমাকে তো ট্র্যাক রাখতে হবে। আর ধর ইরর আসলে একটা ইরর মানে এক জায়গায় লেখা হবে, সেটাও আমি করে দিচ্ছি। ইরর সেট ইরর, মানে যদি কোনো ইরর আসে তাহলে আমরা সেটা এর মধ্যে লিখবো। আপাতত এর মধ্যে ইউজ স্টেটের মধ্যে আমি একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং দিয়ে দিলাম, মানে কিছু নাই, গেল। এখন ধরো আমরা জানি ডাটা ফেচ করতে হবে একবারই, তাই না? ক্লায়েন্ট যখন একবার রিলোড দিবে মানে ওয়েবসাইটটা, তখন একবারই কি হবে, ডাটাটা ফেচ হবে। তাহলে আমরা জানি একবারেই যদি লোড করতে হয় কোনো কিছু, তাহলে আমরা কার মধ্যে ঢুকাই, ইউজ ইফেক্টের মধ্যে ঢুকাই। কারণ ইউজ ইফেক্টের প্যারামিটারের মধ্যে যদি কিছু না দেই তাহলে কিন্তু একবারই রান করে, আর যদি প্যারামিটার দেই তাহলে প্যারামিটার চেঞ্জ হলে চেঞ্জ হবে। তাহলে আমরা ইউজ ইফেক্টকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, আনলাম। কলটা করবো কার মধ্যে, এই ফাংশনের ভিতরেই কল করে দেবে, এইখানটায় ইউজ ইফেক্ট। ইউজ ইফেক্ট একটা কল ব্যাক ফাংশন নেয়, তারপর লাস্টে নেয় কি একটা ডিপেন্ডেন্সি অ্যারে। এই অ্যারেটা যদি ফাঁকা থাকে তাহলে এই কোডটা ভিতরে একবারই রান করবে। আর যদি এই অ্যারের মধ্যে কিছু একটা দেওয়া থাকে, তাহলে ইরর, তাহলে ইররটা চেঞ্জ হলে এটা আবার চেঞ্জ হবে। বুঝতে পারছো? এই হলো বিষয়। এখন তাহলে যেহেতু আমরা কি করব, ডাটা নিয়ে আসবো, তাহলে ডাটা আনাটা কিন্তু একটা অ্যাসিনক্রোনাস বিষয়, কারণ ডাটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে না, সার্ভার থেকে আসতে একটু টাইম লাগবে। এই জন্য অবশ্যই আমাকে একটা অ্যাসিং ফাংশনের মধ্যে এটা লিখতে হবে। অ্যাসিং ফাংশন ফেচ, এইটার মধ্যে তারপরে লাস্টে করতে হবে কি, এই ফেচটাকে কল করে দিতে হবে। মানে এটাকে অবশ্যই তোমাকে অ্যাসিনক্রোনাস করতে হবে, তাহলে এটা হবে না। তাহলে এই কোডের মধ্যে যা আছে এটা একবারই রান করবে। ইরর এখন আসতেছে কেন, যতক্ষণ ইররটা না যাচ্ছে, এটা আমি ইউজ না করতেছি, ততক্ষণ পর্যন্ত ইররটা যাবে না। এলি বিষয়, বুঝতে পারছো? কারণ টাইপস্ক্রিপ্ট তোমাকে এটা করতে দিবে না। ও রিভিউজ টু কোথায় জানি কল করছিলাম, এই যে এইটার মধ্যে রিভিউ, এটা তার দরকার নেই, শেষ, এটা তার নাই, বাদ। এই যে ইরর চলে গেল, মানে ইররটা আমার ইস্যুর থেকে আসতেছিল মূলত। বাস, সব ক্লিয়ার।
তাহলে যে আমি এর মধ্যে ফেচ করব ডাটা। এখন আমরা জানি ফেচ করতে হলে ফেচ সাকসেস হইতেও পারে না হইতে পারে, এই জন্য আমরা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে ঢুকাবো। ট্রাই যদি হয় তাহলে এর মধ্যে ঢুকবে, আর যদি না হয় তাহলে ক্যাচের মধ্যে ঢুকে যাবে। এই হলো বিষয়, আর কিচ্ছু না। ক্যাচ আবার করতে পারে কি, একটা ইরোড ধরতে পারে, মানে যে ইরোডটা আসে সেটা ধরতে পারে। এই আগে ক্যাচটাই করি। যদি ইরোডটা যদি ইরোর যে ইরোডটা আসবে সেটা যদি মেইন ইরোর ইনস্ট্যান্স হয়, মানে আমাদের যে নেক্সট যে ইরোর, সেই ইরোরের যদি ইনস্ট্যান্স হয় তাইলেই শুধুমাত্র আমরা এটা প্রিন্ট করবো। এটা জাস্ট একটা লজিক, তাহলে মনে রাখো, আর কিছু না। ইরোরটা হইলেই ধরো আমরা সেট ইরোর, আমাদের কিন্তু ইরোরের একটা স্টেপ তৈরি করা আছে যেখানে দেখছো, তাহলে আমি সেট ইরোরের মধ্যে ইরোরটাকে ঢুকাই দিব, ইরোরের মেসেজটাকে। সেট ইরোরের মধ্যে ইরোরটাকে ঢুকাই দিলাম। এই যে ধরো an unknown error has occurred, ধরো এই ইউজার নামটা দেখা কি ঠিক হলো নাম না নাকি? ইউজার্স, আচ্ছা তাহলে ইরর পরে দেখতেছি, এটা পরে সলভ করি। এখন যেহেতু ইরর এখানে নাই সেহেতু আমি ওটা আপাতত স্কিপ করি। তাহলে ইরর যদি আমাদের যে ইররের ইনস্ট্যান্স হয়, তাহলে দেখেন ইররটা সেট করে দাও, তাহলে ইররটা যদি সেট হয়ে যায় তাহলে কিন্তু এই ইররটা পেয়ে যাবে, যে এটা কিন্তু চলে আসবে ডাটাটা। সেই অনুযায়ী আমরা যে লজিক দিব নিচে ইউ এর মধ্যে লজিক দিব, ঠিক আছে? এটাই বিষয়। আচ্ছা তাহলে গ্যাস শেষ, ট্রাই। তাহলে পুরো ট্রাই এর মধ্যে কি করবো আমরা, ফেস কাজটা করবো। তাহলে কনস্ট্যান্ট রেসপন্স, আমরা জানি ওই কোনো কিছু একটা ফেচ করলে ওটা একটা রেসপন্স আসবে, আমরা এই যে অ্যাওয়েট করবো, কারণ এটা একটা অ্যাসিঙ্ক্রোনাস ফেচ। ফেচ কল করে ওই ইউআরএলটা দিতে হবে। এখন আমরা ইউআরএলটা পাবো কোথায়? একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট, এখান থেকে ডেমো এপিআই টেস্ট করা যায়। আমি লিখতেছি, পরে এই লিঙ্কে তোমাকে ঢুকে দেখাচ্ছি। দেখো জেসন প্লেস হোল্ডার বলে, এই দেখো এই লিঙ্কটা তোমাকে আমি একটু নিয়ে দেখাই। এই দেখো এই লিঙ্কে যদি তুমি একটা, এই যে আমাদের ক্লায়েন্ট, এটা কিন্তু ক্লায়েন্ট। এই দেখো এখানে যদি তুমি একটা রিকোয়েস্ট তৈরি করো, এই দেখো এখানে যদি তুমি একটা গেট রিকোয়েস্ট করো এই লিঙ্কে, একটা ফ্রি একটা তোমাকে ডাটা দিবে ব্যাকএন্ড থেকে। এই যে দেখছো, এই যে হয়ে গেল। এই দেখো ফ্রি ডাটা দিচ্ছে, দেখছো? ওই যে আইডি নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, আইডি নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, এই 5টা দিছে, দেখছো? এই যে ফোন, ওয়েবসাইট, ও অনেকগুলোই তো আছে। ও তাহলে এই যে আমাকে ডেমো ডাটা দিছে, দেখো এই যে ডেমো ডাটা। আচ্ছা ধরো আমি এই টাইপ নিয়ে এখন কাজ করবো না, টাইপ নিয়ে কাজ করতে হলে এই প্রত্যেকটাকে তোমাকে এই যে টাইপের মধ্যে দিয়ে দিতে হবে, এখানে দিয়ে দিতে হবে এই টাইপের মধ্যে, বুঝছো? যেহেতু আমি পুরোপুরি করতেছি না সেটা, এটা আমি টাইপ ইউজ করলামই না, বা মানে টাইপ স্ক্রিপ্ট আমি ইউজই করতাম না। তাহলে এখানে এই বাস, সিম্পল হিসাব। এখন ওই রোল হয়ে গেল। কি হলো, এটা কি মাথায় গেছে নাকি? কাইটা আবার ওপেন করি। অনেক সময় না অযথা এরর দেখায়, বুঝছো? এরর চলে গেছে। তাহলে ইয়ান রান ডেভ দিলাম আবার। আচ্ছা তাহলে দেখো আমি টাইপ স্ক্রিপ্ট ইউজ করলাম না কেন, এটা কিন্তু তোমার বললাম। এই যে এখানে এই যে টাইপ যদি আমি তৈরি করি তাহলে কিন্তু এই যে জেসন, এই দেখো আমি একটা ডেমো এপিআই কল করলাম না, সেই এপিআই থেকে কিন্তু আমার ডাটা আসছে। দেখো এই ডাটা আসছে, দেখছো? তাহলে আমাকে ওই টাইপ স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হলে এই যে এই প্রত্যেকটা টাইপ নিয়ে তোমাকে বলতে হবে, এই যে যা যা আছে এখানে। এটা কিন্তু ম্যাচ না করলে তাহলে কিন্তু নিবে না, বুঝতে পারছো? এই জন্য আপাতত আমি কমপ্লেক্সিটি কমানোর জন্য এই টাইপটা বাদ দিয়ে দিলাম। কি
কিন্তু কিভাবে করতে হয় এটা তো বুঝছো। এই 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 যে আমাকে ডাটা দিল, ডেমো ডাটা এগুলো দিল, দেখছো অটোমেটিক ব্যাকএন্ড থেকে। আমরা যখন করবো, তৈরি করবো, তখন আমরাও ব্যাকএন্ড থেকে এরকম বানাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার কোডে ফেরত যাই, তাহলে আমি এই ডাটাটা তাহলে আমি এখান থেকে পেলাম, এখান থেকে পাবো কিছুক্ষণ পরে, ধরো এটা রেসপন্সের মধ্যে আসলো, আসলো কিন্তু এখন ধরো রেসপন্স তো ওকে না হইতে পারে। যদি রেসপন্স ওকে না হয়, রেসপন্স ওকে হইলো না ধরো, তাহলে কি করবো, থ্রো নিউ এরর, একটা এরর থ্রো করে দিব, রেসপন্স পাই নাই, তাহলে কি হবে, ফেল টু ফেচ ডেটা। হ্যাঁ, গেল। আর যদি এরর না পাই, তাহলে আমি কি ওই ডাটা, ওই রেসপন্সের যে জেসন, ওখান থেকে ডাটাটা পেয়ে যাবো। তাহলে কনস্ট্যান্ট ডাটা ইকুয়াল টু অ্যাওয়েট, ওই যে রেসপন্সটা যে আমি পেলাম, সেই রেসপন্স ডট জেসন কল করে দিলে কিন্তু কি হয়ে যাবে, আবার এটা অবজেক্ট হয়ে যাবে, বুঝতে পারছো। মানে ওই জেসন আকারে আসছিল কিন্তু এর মধ্যে, এন্ড জেসন ডট রেসপন্স এর মধ্যে জেসন আকারে আসছিল, এইটা ডট জেসন ডাটাই আবার কি হয়ে গেল, আবার অবজেক্ট হয়ে গেল। কারণ এই অবজেক্টটা ডাটার মধ্যে আছে। তাহলে আমি করবো কি, ওই সেট ডাটার মধ্যে এটা ফিক্স করে দেবো, এই যে এই সেট ইউজার, এটার মধ্যে দিয়ে দিলেই এর মধ্যে ডাটাটা চলে আসবে, ঠিক আছে। এই যে আমার ডাটা দিয়ে দিলাম, বাস ঢুকে গেল ডাটা। তাহলে ডাটা পেলে ওর মধ্যে ঢুকে যাবে, আর না পেলেই ইরর থ্রো করবে, ঠিক আছে। আর যদি মানে আমার প্রসেসের মধ্যে কোনো ইরর আসে, তাহলে এর মধ্যে ধরবে, সেই ইররটা এখানে দেখা দিবে, ঠিক আছে। তাহলে আমার কিন্তু কমপ্লিট। আমি কিন্তু লোডিং ম্যানেজ করি না, খেয়াল করো। আমরা জানি লোডিং কিন্তু বাই ডিফল্ট ট্রুই ছিল, দেখছো, লোডিং কিন্তু ট্রুই আছে। তার মানে যতক্ষণ ফেচিং না হচ্ছে ততক্ষণ কিন্তু ট্রু। তাহলে কোন সময় যে কনস্ট্যান্ট ডাটা, হ্যাঁ, তাহলে ধরো সব কাজ যখন শেষ, ট্রাই শেষ, ট্রাই করে ডাটা পাইলো, ট্রাই যদি না করে তাহলে ক্যাচের মধ্যে ডাটা পাবে। লাস্টে একটা কথা বলা যায়, ফাইনালি, শিকারের কাছে হয়তো প্রথম দেখলা, মানে সর্বশেষ কি হবে, শেষে সবকিছু শেষ হলে আমরা কি করে দিব, সেট লোডিং ফলস করে দিব, বাস। তাহলে এখন আমার এই লোডিংটা উঠে গেল, বুঝতে পারছো। এখন আমি আমার এই যে তিনটা ডাটা, এই তিনটা অনুযায়ী ইউআই তে লজিক দিলে আমার কাজ শেষ। আমার কিন্তু ডাটা ফেচিং এর কাজ হয়ে গেছে, বুঝতে পারছো। তাহলে আমি তাহলে কি করবো, সিম্পল নিচে ওই ইউআইটা লিখি, তাহলে রিটার্ন করতে হবে লজিক্যালি, কন্ডিশনাল রেন্ডারিং, তাহলে ঠিক আছে। এটা কিন্তু আমরা শিখছি। যদি আগে লোডিংটা দেয়, যদি লোডিং থাকে, লোডিং করতে আসলে এই যে এইটা, যদি এইটা যদি ট্রু থাকে, প্রথম অবস্থা কিন্তু ট্রু, ততক্ষণ কি দেখাবে, ট্রু থাকলে রিটার্ন করবে ধরো ডিপ লোডিং ডেটা। আচ্ছা, তাহলে লোডিং যখন চলে যাবে তখন কিন্তু এটা আর দেখাবে না। আর যতক্ষণ লোডিং ট্রু ততক্ষণ কিন্তু এটা দেখাবে। যখন লোডিং নাই, ফলস হয়ে গেল, তখন কিন্তু এটা অটোমেটিক কি হয়ে যাবে, ইউআই থেকে চলে যাবে। কারণ আমরা কিন্তু কন্ডিশনাল রেন্ডারিং শিখে আসছি, মনে করে দেখো। আচ্ছা, গেল। তারপরে যদি ইরোড থাকে, এরপর আসছে ইরোড। যদি ইরোড থাকে, মানে লোডিং তো চলেই গেল, তার লোডিং এর পরে হয় ট্রাইতে ঢুকবে, নাহলে ক্যাশে, যে কোনো একটা ঢুকছে, তাহলে হয় হয়েছে, নাহলে ইরোড আসছে, তাই তো। ফাইনালি আমার ওই যে লোডিংটা চলে গেল, কিন্তু যে কোনো একটা তো হয়েছিল। মানে ট্রাইতে ডাটার মধ্যে ঢুকেছে ইয়া, আর ক্যাচের মধ্যে কোথায় ঢুকেছে, ইরোরের মধ্যে। তার মানে এই দুইটার যে কোনো একটা কিন্তু হয়ে গেল। যখন এই ফাইনালি মানে লোডিংটা ফলস হয়ে গেল, তার মানে এই ইউআইটা মুছে গেল, তখন কিন্তু হয় ট্রাই থেকে ডাটা এখানে ঢুকছে, না হয় ক্যাশ থেকে ডাটা এইখানে ঢুকছে। এবার সেইটার উপর লজিক, আগে ইরোরটার উপর লজিক। ইরোর যদি থাকে তাহলে কি করব, মানে লোডিং কিন্তু চলে গেছে, এখন আমি ইরোর এলে বলবো ইরোর ফাউন্ড, মানে তোমার ডাটা পাওয়া যায়। আর যদি ইরোর না হয়, মানে কোনো কিছুই নাই, ফাইনালি লাস্টে, তাহলে দেখো আমরা কিন্তু একটা ইউজার পাইছিলাম। তাহলে ইউজারটা কি করতে পারি,
আমরা কিন্তু লুপ ঘুরে ঘুরে ওটা কিন্তু একটা অ্যারে, আমরা দেখছি ওটা কি একটা অ্যারে, কিন্তু তাহলে অ্যারেটার প্রত্যেকটা ডাটাকে কিন্তু আমি এই ব্রাউজারে কি করতে পারি, সিকোয়েন্সিয়ালি প্রিন্ট করে দিতে পারি অ্যারে ডট ম্যাপের মাধ্যমে। ওইটা আমরা এখন দেখবো, মানে একটু অ্যাডভান্স দেখো, সবসময় এত সহজই দেখো। এটা খালি বারবার প্র্যাকটিস হবে, হয়ে গেছে, মানে কোন ব্যাপারই না। মানে প্রথমবার দেখলে হয়তো একটু কঠিন লাগবে, এবার তিনবার করলেই এবারে একদম সিম্পল, কোনো মানে কঠিন কাজ। আর তুমি মানে আমি যেগুলো কোড তোমাকে দেখাই, তুমি এগুলো তো কোড তোমার কাছে আছে, এগুলো তুমি সেভ করে রাখবা, তারপর ভবিষ্যতে যখন কখন ইউজ করবা তখন এই কোডটা খালি কপি করে তোমার প্রজেক্টে পাঠিয়ে দিবে, বাস কাজ শেষ। তোমার কিন্তু আর এত কিছু করতে হবে না, আর এই পুরোটা কপি করে তুমি তোমার জায়গায় নিয়ে যাবে, আর যে জায়গায় চেঞ্জ করলে ওই জায়গায় চেঞ্জ করবে, শেষ। ঠিক আছে, এটাই তো মজা, মানে তোমার সব যে করতে হবে তাও না। এই জন্য একটু দেখো কি করি। তাহলে আমি রিটার্ন করে দেবো এখন, তাহলে সঠিকটা। তাহলে ধর একটা ওই ওই যে ইউজারের নামটা ওইটা আমরা একটা লিস্ট আকারে ইয়ে করবো। তাহলে ধরো ইউএল দিলাম, ইউএল, তার মধ্যে ধরো থাকবে এলআই, তাই তো? এই এলআই এর মধ্যে আমরা লিস্টটাকে দিয়ে দিব, আপাতত একটা হ্যালো লিস্ট করে দিলাম। এটা কিন্তু এখনো কল করিনি, এটা কোন ফাংশন? ইউজার্স ক্লায়েন্ট। তাহলে এটাকে যদি আমার ইউআই তে দেখাইতে হয় তাহলে আমাকে ওই পেজের মধ্যে এটা কল করতে হবে। ইদানিং কেন জানি আসতেছে না, আগে তো আসতো। কেমনটা লাগে। ইউজার্স ক্লায়েন্ট, সমস্যা না, আমি নিজে কল করে দেবো, নাও দেয়, আসে নাই, ঠিক আছে, আমি নিলাম ফ্রম কম্পোনেন্ট স্ল্যাশ রিভিউ, এখান থেকে। এইটাকে যদি কল করে দাও তাহলে দেখবে এখন কিন্তু ওই ডাটাটা ওই ফেচিং কম্পোনেন্ট আসতেছে এই ইউআই তে। এই যে প্রথমে লোডিং শেষ হয়ে ওই ইউআরএল দেখে দিবে, নাহলে দেখাবে না, যেকোনো একটা। এই যে রিভিউস টু ইজ নট ডিফাইন্ড, কি বলতেছে? ইউজ ইফেক্ট ইউজ করছি না, তাহলে ইউজ ইফেক্ট যখন ইউজ করলাম, এখন কিন্তু এটা কি কম্পোনেন্ট? সার্ভার কম্পোনেন্ট। সার্ভারের কম্পোনেন্টের মধ্যে ক্লায়েন্ট কম্পোনেন্টকে কিন্তু ঢুকানো যায় না, আমরা জানি। এই জন্য এখানে কি করতে হবে, এটাকেও তোমার ইউজ ক্লায়েন্ট বানিয়ে দিতে হবে। এই যে লোডিং ডাটা দেখছো, ইরর ফাউন্ড, কারণ আমার ডাটা কিন্তু আসে না, ইরর আসছে, খেয়াল করছো? আসলে কিন্তু আমাদের ইউএলটা আসতে ইরর পাওয়া গেছে, ডাটাটা কিন্তু আসে না, দেখছো? লোডিং হওয়ার পর ইরর আসছে, তাহলে ইরর পাওয়া গেছে। দেখি তো তাহলে কি ইরর হয়েছে, এটা তোমাকে চেক করতে হবে, কোথায় ইররটা হইলো, কেন ট্রাইটা হইলো না, এটা তোমাকে দেখতে হবে। ধরো এখানে একটা কনসোল লগ দাও দেখার জন্য, এই রেসপন্সটা কি আসছে এটা দেখার জন্য। তাহলে তুমি ক্লায়েন্ট সাইড এটা দেখতে পাবা, এখানেই তো আসবে। হ্যাঁ, আনডিফাইন্ড, আনডিফাইন্ড আসতেছে। fetch https json/id/users। ও, এটা তো থাকলে দেখাবে, না থাকলে তা দেখাবে না। ও, ইরর আসতেছে ঠিক আছে, কিন্তু যখন মানে ডাটা পাবে তখন কিন্তু আবার ডাটাই আসে, বুঝতে পারছো? ডাটা তো এখন এই লজিকটা আমরা এখন দেই নাই, দিচ্ছি লোডিং আর কি ইরর। যদি ডাটা পাওয়া যায়, এই যে ডাটা, সব এই যে উপরে যে ডাটাটা কোথায় আছে, ইউজার, যদি ইউজার পাওয়া যায় তাহলে ধর আমরা একটা লজিক দিলাম, তাইলে ধর এইটা দেখাবে যে ইউজার পাওয়া যায়, মানে ইরর তো হবে একটা সময়, তখন আমরা এইটা দিব। ডাটা আর পাওয়া যাচ্ছে না, এটাকে তোমাকে চেক করতে হবে, যেহেতু ডাটা ফেচিং,
এই কাজগুলোতে এসে একটু ক্রিটিক্যাল, বুঝছো, মানে এত সহজ না। তোমাকে চেক করে করে দেখতে হবে কোথায় প্রবলেমটা হয়েছে। অ্যাওয়েট করছো, রেসপন্স, অ্যাওয়েট, ফেচ, সুন্দর। তোমাকে তুমি যদি না খুঁজে পাও তাহলে এমনি দিবে যে ডিবাগার দিবা, ডিবাগার তোমাকে আটকায় আটকায় দেখাবে যে কোন কোন লাইনে তোমার প্রবলেম হচ্ছে। এই ক্যাচ ইররে যদি হয় তাহলে ইররেও দিবা ডিবাগার। এই এখন তুমি ডিবাগার মোডের কারণে তুমি করতে পারো কি ধাপে ধাপে দেখতে পারবে। এই যে আমি এখন ডিলিট দেন কিন্তু বিষয়টা ভিন্ন হবে। দেখো এই যে ডিবাগারে নিয়ে গেছে, দেখছো? তাইলে সরাসরি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? একেবারে ইরোরে নিয়ে যাচ্ছে ডাইরেক্ট। বলতেছে কি ইরোরটা দেখো কি হয়েছে, এটা ধরলে তোমাকে দেখাই দিবে ম্যাক্সিমাম কল স্ট্যাক এক্সিডেড এট। ও তার মানে একটা লুপ হইতেছে কোনো কারণে, মানে এইটা বারবার কল হইতেছে কোনো কারণে, বুঝতে পারছো? এটাকে তাহলে তোমার ঠেকাইতে হবে। ম্যাক্সিমাম কল স্ট্যাক এক্সিড হয়ে গেছে, বাপরে বাপ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো কি ম্যাক্সিমাম কল স্ট্যাক যে তোমার ইয়ে হইতেছে না, এটা কেন হইতেছে জানো? এখানে যে ফেচ কল করছে এটা তো জাভাস্ক্রিপ্টের ডিফল্ট, আবার আমাদের ফাংশনের নামও কি ফেচ। এই জন্য বারবার হইতেছে কি একবার এটা কল দিচ্ছে, একবার এটা কল দিচ্ছে, একবার এটা কল দিচ্ছে, একবার এটা কল দিচ্ছে, বুঝতে পারছো? মানে আমার আর ওর নাম মিলে গেছে, এই জন্য বারবার লুপ হচ্ছে। আসলে কিন্তু আমাদের হয়েছে, আমরা এখানে ফেচ ইউজার দিই, তাহলে কাজ শেষ। ফেচ ইউজার আর এখানে কল করে দিব লাস্টে ফেচ ইউজার, বাস। এবার দেবে আর প্রবলেম। এই দেখো এখন তুমি ডিবাগে এই যে ডাটাটা দেখতে পারবে। এই দেখো এখন কিন্তু রেসপন্স আসছে, দেখছো? এই যে রেসপন্স আসছে। তাহলে এখন যদি তোমার সবকিছু ঠিকঠাক থাকে, এই যে হ্যালো আসছে। কাম দেখো তোমার লোডিং স্টেট পার হয়ে গেল, লোডিং শেষ, ইররও আসে নাই, আসলো কোনটা? ডাটা। তার মানে তোমার ডাটা কিন্তু এই মুহূর্তে আছে, এটা এই ইউজার আছে বলেই তো এটা দেখাইলো। ইউজার না থাকলে কি হতো না, এটা কিন্তু দেখাইতো না। এখন তুমি করতে পারো কি, এটা কিন্তু ইউ এর মধ্যে লোড করে দিতে পারো। এই যে লোডিং হয়ে হ্যালো আসতেছে, এই যে এটা, এই জায়গাটা বিউটি, ঠিক আছে? এখন তুমি আমি একটা ডিজাইন করছি, দেখো জাস্ট খালি কি করি, ধরো ইউএল কিছু ডিজাইন করি হালকা পাতলা, মানে এগুলা মানে জাস্ট মাথা ঘামানোর কিছু নাই, দেখতে যাতে একটু সুন্দর লাগে। স্পেস ওয়াই অক্ষ বরাবর একটু স্পেস দিতে যাচ্ছে 4, পেডিং দিলাম ধরো 4। আচ্ছা ইউএল, আর ইউএল তো লুপের মধ্যে দিয়ে যাবে, কারণ যে প্রত্যেকটা ইউজার কিন্তু অ্যারে, ইউজারটা কিন্তু একটা অ্যারে, তাহলে অ্যারেটাকে লুপ করে করে আমি এলআইটাকে বসাই দিব। তাহলে কি প্রত্যেকটা ইউজারের নাম এখানে চলে আসবে, যে কটা আমি এপিআই থেকে পাইছি। তাহলে আমি করবো কি, ইউজার্স ডট ম্যাপ, আমাদের ম্যাপ কল করতে হয়। ম্যাপ প্রত্যেকটা আইটেমকে পায়, তাহলে এক একটা ইউজারকে পাবে। এক একটা ইউজারকে পাওয়ার পরে সেইটাকে নিয়ে এক একটা লিমন প্রিন্ট করে দিবে। এই
হ্যালো। তাহলে যতগুলো ইউজার ততগুলো হ্যালো আসবে, দেখো খেয়াল করো। এই দেখছো, ও যে কটা ডাটা দিচ্ছে সেই কটা হ্যালো আসছে। এখন কথা হচ্ছে আমি তো ওখানে তো ডাটায় দেখছো নাম কিন্তু আছে ইউনিক ইউনিক, তাহলে আমি ওই নামগুলো এখানে দেখাতে চাই, তাহলে কি করবো? একদমই সিম্পল। ধরো ওইখানে ইউজারের মধ্যে যে নেম প্রপার্টিটা সেটা আমরা চাই, বা আমরা অনেকগুলো ডাটাই চাই, ধরো প্রত্যেকটাই আমাদের চাচ্ছি। আমরা এখানে যদি আলাদা, আমরা জানি রিয়াক্টের জন্য আলাদা একটা কি করতে আইডেন্টিফাই দিতে হয়, এই জন্য আমরা ইউজার, এখানে ইউজার একটা থাকে আর একটা থাকে কি কি একটা আই থাকে ইন্ডেক্স। এই ইন্ডেক্সটাকে আমরা এই কির মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে প্রত্যেকটা নতুন নতুন হবে। গেল, দিয়ে দিলাম, এইটার কাজ শেষ। এখন যেহেতু হ্যালো, আমরা এইভাবে না করে আমরা একটা কাজ করি, এই লিটাকেও কিছুটা ডিজাইন করি। ধরো ক্লাস নেম একটা, দেখো একটা ভালো করে দেখো কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। বিজি হোয়াইট দিলাম কালার, মানে ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে, এটা শ্যাডো থাকবে মিডিয়াম, তারপর ধরো রাউন্ডেড থাকবে মানে হালকা একটু গোলাকার, রাউন্ডেড ধরো মিডিয়াম বা ধরো লার্জ। তারপর টেক্সট ধরো গ্রে কালার হবে, গ্রে টোন হবে ধরো 700। এটা হচ্ছে আমাদের লিস্ট। এটা দেখো আমাদের একটা ডিজাইন হয়ে গেল, দেখছো সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন এটা তো লিড ডিজাইন করলাম, তাহলে লিড ভিতরে আমার ধরো প্রথম একটা ডিপ থাকবে, তার মধ্যে নামটা থাকবে, তাহলে ডিপ ভুলভাল হয়ে গেছে, ডিপ মানে কিভাবে রেন্ডার করতে গেলে এটা দেখো কত সুন্দর, তোমার নিজেরই ভালো লাগবে। আজকের প্রজেক্ট মানে এই প্রজেক্টটা যে তুমি আজকে বাসায় 3 বার করো, দেখবে তোমার একটা কনফিডেন্স চলে আসবে কেমন ডাটা ফেচিং করতে হয়। ডাটা ফেচিং যদি পারো তাহলে তোমার শেখা শেষ। কেন? কারণ তুমি ওই যখন কেউ একজন ব্যাক এন্ড তোমাকে বানাই দিবে, তাহলে তুমি ওই এপিআইটাকে কাজে লাগাই তো ফ্রন্ট এন্ডে থেকে আবার, তাই না? আমি কিন্তু এখন ওই কাজটাই করতেছি, মানে ওইটাকে কাজে লাগাই কিভাবে দেখানো যায়। ধরো এটা একটা ডিজাইন দিলাম, ক্লাস নেম ফন্ট বোল্ড, মানে ফন্ট হবে বোল্ড মোটা। এর মধ্যে কি দিলাম, ওই ইউজার ডট নেম, আমরা জানি ইউজারের মধ্যে একটা নেম প্রপার্টি আছে, সেটা হচ্ছে ইউজারের নাম। দেখো প্রথমটা চলে আসছে, প্রত্যেকটা নাম তুমি যেভাবে নাড়াবা এমনি আসবে, মানে তোমার কন্ট্রোল এখন সবকিছু। এই যে দেখছো ইউজারের নাম, ওই যে এপি এর মধ্যে যে আলাদা আলাদা নাম ছিল, সেই আলাদা আলাদা নাম এই লুপ ঘুরে ঘুরে প্রত্যেকটা ইউজারকে ধরে ধরে এক এক করে বসাই দিচ্ছে। এই যে দেখছো এক একটা এলাই এর মধ্যে বসাই দিচ্ছে। এই যে আর বাকি ইনফো গুলো আমরা তাহলে বসাই দিই, দেখতে একটু সুন্দর লাগে। ধরো ডিপ, ধরো ক্লাস নেম দিলাম টেক্সট স্মল, মানে এটা টেক্সট একটা স্মল হবে, টেক্সট স্মল। তাহলে আমরা কিন্তু টেলউইন সিএসএস হালকা শিখতেছি, দেখছো টেলউইন জানলে এত সিএসএস লেখা লাগে, বারবার এই বিল্ডার, মানে আমার আইটা আগে চাপ করে। তারপর ইউজার নেম, ইউজার নেম তাহলে কি হবে, ইউজার ডট ইউজার নেম। এই যে ওইটা কিন্তু তার মেইন নাম, আর এটা হলো ইউজার নেম। এই যে এখন লোডিং হয়, এটা ইউজার নেম আসছে, দেখছো? আমরা সেম কাজটাই অন্যগুলোর ক্ষেত্রে করি। ইমেল আর ধরো ফোন নাম্বার, এটা দ্বিতীয়টা ধরো ইমেইল, তাহলে ইউজার ডট ইমেইল, আর ধরো ফোন, তাহলে কি হবে ইউজার ডট ফোন। এটা করতে আসতেছে, বুঝতেছো তো? ওই যে প্রত্যেকটা এলিমেন্ট যে আমরা পাচ্ছি, ক্লায়েন্টে গেলে দেখতে পারবে। এই যে প্রত্যেকটা এলিমেন্ট যে আমরা পাচ্ছি, এই যেখানে ফোন আছে, জিমেল আছে, ইউজার নেম আছে, এই নামগুলো আছে, ওইখান থেকে অবজেক্ট থেকে কল করে করে এনে পাচ্ছি। এই যে এই যে এই দেখো আমার ইউআইটা কত সুন্দর। তাহলে আমি এই যে প্রত্যেকটা আমার এই পেজে আসলো এই ডাটাটা, এটা কিন্তু ব্যাক এন্ড ছিল, যেটা ব্যাক এন্ড, এইটাকে আমি কাজে লাগাই ফ্রন্ট এন্ডে ফেচিং করে আমি কি করলাম, ফ্রন্ট এন্ড ফেচিং করে এই দেখো আমি সুন্দর করে আমার ক্লায়েন্ট সাইড রেন্ডার করলাম। আমি কিন্তু তুমি চাইলে একটা পোস্ট, কোন একটা গ্যালারি, কোন একটা ফটো, কোন একটা ক্লায়েন্টের তথ্য এভাবে কি করতে পারো, রেন্ডার করে দিতে পারো।